অন্ধকারের দেয়ালে যেন প্রথম আঘাত। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি দেওয়া। তেহরান নীরব ছিল না, তারা কেবল অপেক্ষা করছিল উপযুক্ত মুহূর্তের জন্য। অবশেষে অতুল গহ্বরের গভীরতা ছুঁয়ে এক বজ্র কণ্ঠে ইরান যেন বলে উঠল, এখন আমাদের শর্তেই খেলবে যুক্তরাষ্ট্র। ওমানের মরুপ্রান্তরে মাস্কটের একটি নিরীহ ঘর হঠাৎ যেন পরিণত হল ইতিহাসের হৃৎপিণ্ডে। সেখানে উপস্থিত হয়েছিলেন আব্বাস আরাকচি, যিনি কূটনৈতিক কালি দিয়ে লিখেন প্রতিরোধের কবিতা। তার সামনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ। চোখে ছিল দ্বিধা, মুখে ছিল চাপা সংকোচ। ইরান স্পষ্ট জানিয়ে দেয়, আমরা আলোচনায় রাজি, তবে শর্ত আমাদের। 4 দশকের শত্রুতা, যার রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়ানো, তারপরেও যদি আমেরিকা ইরানের দরজায় দাঁড়ায়, তবে বোঝা যায় ইরান আজ নীরব নয়, ইরান আজ নিয়ন্ত্রক। 2015 সালের ইতিহাসের পাতা ফিরে আসে চোখের সামনে, যেখানে ছিল এক চুক্তি যা বানানো হয়েছিল আস্থার কাঁচে, কিন্তু 2018 সালের ট্রাম্পের কলমে ভেঙে গিয়েছিল সেই স্বপ্ন। আজ আবার শুরু, কিন্তু এবারের শুরু আর সমঝোতার নয়, এবার শুরু এক ঘোষণার। আমরা শুধু পারমাণবিক বিষয় নিয়ে কথা বলবো, ক্ষেপণাস্ত্র নয়, গাজা নয়, লেবানন নয়, ইয়েমেন নয়। আমাদের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নামও তুমি উচ্চারণ করতে পারবে না। এ যেন ইরানের আত্মবিশ্বাসের নবজাগরণ। আব্দুল বারি আতওয়ান, যিনি আরব বিশ্বের বিবেকস্বরূপ, বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় বসেছে, কিন্তু নিজের ইচ্ছায় নয়, বাধ্য হয়ে। ইরান তাকে শর্ত মেনে আলোচনার টেবিলে টেনেছে। তিনি বলেন, এই আলোচনার প্রতিটি বাক্য ছিল ইরানের আত্মসম্মানের প্রতিচ্ছবি। কোনো হুমকি, কোনো নিষেধাজ্ঞা, কোনো সামরিক চক্রান্ত ইরানের মনোবল ভাঙতে পারেনি। এদিকে ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ঢঙে হুমকি দিয়েছেন, চুক্তি না হলে বোমা বর্ষণ করা হবে, কিন্তু ইরান উত্তর দিয়েছে আগুনে আগুনে। আলী লারিজানি, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, বলেছেন, যদি তোমরা মিথ্যা অজুহাতে আমাদের ভূখণ্ডে আঘাত করো, আমরা প্রতিরক্ষার নামে পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হব। এই ঘোষণা, এই সংলাপ, এই অনমনীয়তা সব মিলে এক নীরব বজ্রপাত, যেখানে ইরান বলে দেয়, তুমি আমাদের ফিসফিস করে ডাকলেও আমরা গর্জন করেই উত্তর দেব। তারা বলেছে, আমরা আলোচনায় রাজি, কিন্তু আত্মসমর্পণে নয়। আমরা সমঝোতায় আগ্রহী, কিন্তু দুর্বলতার ছায়াতলে নয়। এবারের আলোচনা ইতিহাসের অক্ষর নয়, এ এক বিপ্লবের ধ্বনি, এ এক জাতির পুনর্জাগরণ, যারা বলে, আমরা আলোচনায় আসি শর্ত নিয়ে, শক্তির সাথে এবং নির্ভরতা নিয়ে। এবং তাই তেহরান চুপ করে নেই। ইরান ফিরে এসেছে এক নতুন ব্যাকরণে। সেখানে নেই করুণা, নেই মীমাংসার আকুতি, আছে কেবল এক প্রত্যয়। আমরাই নিয়ম লিখি, আমরাই ছক তৈরি করি, আমরাই বলি কোনো আলোচনায় কে বসবে, কিভাবে বসবে, আর কোন শব্দ উচ্চারণ হবে না। এটাই ইরান, এটাই বর্তমান ইতিহাসের প্রজ্বলিত এক অক্ষর, এটাই সেই ধ্বনি যার অনুরণন কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা সভ্যতার মেরুদণ্ড।